মুসলিম শরীফের 2631 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী হলেন নবীর খাদেম হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من عالى جاريتين حتى تبلغ যেই ব্যক্তিটা দুইটা কন্যা সন্তানকে ভালো করে লালন পালন করবে, জোরে বলেন কয়টা কন্যা সন্তান? আর একটু আস্তে কোন কয়টা? নবী বলেন মান আলা জারিয়াতাইন, দুইটা কন্যা সন্তানকে যদি কোনো মা বাবা সুন্দরভাবে লালন পালন করে, আলা মানে হলো শুধু টাকা পয়সা দিয়ে ভরণ পোষণ দেওয়া না। নবী বলেন যে ব্যক্তি তার কন্যা সন্তানটাকে আদর করবে, মায়া করবে, মহব্বত করবে, মেয়ে হওয়ার কারণে ঘৃণা করবে না, অবহেলা করবে না, এবং তার সমস্ত হক আদায় করবে। হকের মধ্যে সবচাইতে বড় হক হলো তাকে কোরআনের শিক্ষা দিবে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সবচাইতে বড় হকের নাম হলো কোরআনের শিক্ষা। আল্লাহর নবী বলেন যে ব্যক্তি মেয়েটার ভরণ পোষণ দেওয়ার পাশাপাশি তার হক আদায় করে কোরআনের শিক্ষা দিয়ে শিক্ষিত বানায়া বালেগ হওয়া পর্যন্ত, বালেগা হওয়ার পরে বিবাহ শাদী দিবে, আল্লাহর নবী বলেন যা ইয়াউমাল কিয়ামতি আনা ওয়া হুয়া ওয়া যাম্মা বিআসাবিহি। আমার দিকে সবাই তাকান। নবী বলেন যে এই ব্যক্তিটা দুইটা কন্যাকে বালেগ হওয়ার পর্যন্ত তার হক আদায় করবে, ভরণ পোষণ দিবে, ওই বাবা মা কিয়ামতের ময়দানে আমি নবীর সাথে এভাবে থাকবে যেভাবে আমার আঙ্গুলগুলো একটা আরেকটার সাথে মিলে আছে। বলেন আল্লাহু আকবার। দুই নাম্বার, দুইটা কন্যা সন্তানকে লালন পালন করলে নবীর সাথে এক নম্বরে কিয়ামতের মাঠে যাওয়া যাবে। দুই নম্বর ফজিলত, হাদিসের কিতাবের নাম সুনানুত তিরমিজি, তিরমিজি শরীফের 1914 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী হলেন হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من عال جاريتين فيحسن إليهن إلا دخل الجنة। الله أكبر। বলেন নবী বলেন যে ব্যক্তির ঘরে দুইটা কন্যা সন্তান জন্মগ্রহণ করবে, ওই বাবা যদি দুইটা কন্যা সন্তানের ভরণ পোষণ দেওয়ার পাশাপাশি তার হকগুলো আদায় করে এবং তার সাথে উত্তম আচরণ করে, আল্লাহর নবী বলেন ইল্লা দাখালাল জান্নাহ, আমার ওই ব্যক্তিটা, আমার ওই বান্দাটা আল্লাহ রব্বুল আলামিনের জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। দুইটা কন্যা সন্তান লালন পালনের এক নম্বর ফজিলত হলো নবীর সাথে কিয়ামতের ময়দানে উঠা যাবে। দুই নাম্বার, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তিটা আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আস্তে কোন। এবার প্রশ্ন হলো হুজুর আমার ঘরে তিনটা কন্যা সন্তান আছে, তিন কন্যা সন্তানের বাবা এখানে আছে না নাই? দেখি একজন হাত তোলেন। তিনটা কন্যা আছে, মাশাআল্লাহ। খুব ভালো করে শুনবেন ও বাবা, যার তিনটা কন্যা সন্তান আছে ভালো করে হাদিসগুলো শুনবেন। হাদিসের কিতাবের নাম জামিউত তিরমিজি, তিরমিজি শরীফের 1912 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী হলেন হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يكون لأحدكم ثلاث بنات فيحسن إليهن إلا دخل الجنة। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন যে ব্যক্তির ঘরে তোমাদের মধ্য থেকে যদি কারো ঘরে তিনটা কন্যা সন্তান থাকে, অথবা যদি তার বাবা ওই মেয়ে সন্তানগুলোকে ছোট ছোট রেখে মারা যায়, যদি কারো তিনটা বোন থাকে, বোন, যদি কারো তিনটা কন্যা সন্তান থাকে অথবা তিনটা বোন থাকে, আল্লাহর নবী বলেন যদি ওই ব্যক্তিটা তিন সন্তানের বাবা এবং তিন বোনের ভাই,
যদি তার সন্তান এবং বোন তিনজনকে যদি হক আদায় করে, তাদেরকে লেখাপড়া করায়, কোরআনের শিক্ষায় শিক্ষিত করে, তাদের সাথে সুন্দর আচরণ করে, নবী বলেন দাখালাল জান্নাহ, আল্লাহ তাকেও জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের 1916 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারীও হলেন হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من كان له ثلاث بنات أو ابنتان أو أختان فأحسن صحبتهن واتقى الله فيهن فله الجنة الله أكبر। أبي حديث বলেন হযরত আবু সাঈদ খুদরি থেকে বর্ণিত, আল্লাহর নবী বলেন যেই ব্যক্তির 3টা কন্যা সন্তান থাকবে, অথবা 3টা বোন থাকবে, অথবা 2টা কন্যা সন্তান থাকবে, অথবা 2টা বোন থাকবে, এবং ওই ব্যক্তি তার সন্তান এবং বোনদের হক আদায় করে, মেয়ে হওয়ার কারণে তাদের সাথে কোনো ধমকাধমকি করবে না, তাদেরকে অবহেলা করবে না, তাদের হকগুলো আদায় করবে, তাদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করবে, ওয়াত্তাকুল্লাহা ফীহিন্না, এবং তাদের ব্যাপারে ভয় করবে আল্লাহকে। জোরে বলেন কাকে? তাদের ব্যাপারে আল্লাহকে ভয় করবে, ফালাহুল জান্নাহ, আল্লাহর নবী বলেন তার জন্য আল্লাহর জান্নাত। আল্লাহু আকবার। তাহলে 3 কন্যা সন্তান এবং 2 কন্যা সন্তানকে লালন পালন করলে 4টা হাদিস আমরা শুনলাম, একটা মুসলিম শরীফের হাদিস আর 3টা তিরমিজি শরীফের হাদিস। এই 4টা হাদিসে নবী ওই গার্ডিয়ানের জন্য, ওই বাবা মার জন্য জান্নাতের ওয়াদা করেছেন। বলেন সুবহানাল্লাহ।